ঘটনা। গত বছরে আমার এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা। ওই জায়গায় বয়ানে যাওয়ার পরে মাদ্রাসার বয়ানে আমাকে দেওয়া হবে, প্রথম বক্তার বয়ান আমি করব। আমি যখন বয়ানের মধ্যে বসে পড়লাম, একটু পরে বয়ান আরম্ভ করে দিব। আজকেও মল্লিক চক মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে 2 জনকে পাগড়ি দেওয়া হলো, এরকম 6 জন হাফেজে কোরআন পাগড়ি দিয়ে দিব। একজনের মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম, তার মুখের মধ্যে হাসি পেয়ে গেলাম। আবার বয়ানে ওঠার আগেই সভাপতি সাহেব তার মাইকটা হাতের মধ্যে লইয়া এক এক করে বলতে লাগলো, হুজুর মাদ্রাসার হিসাব আমি এক এক করে দিয়ে দিলাম এই মাদ্রাসার জন্য। আমি অনেক পরিমাণ পরিশ্রম করে অনেক শ্রম দিয়া দেই। আপনি 6 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়া দিবেন। এদের মাঝে 5 জনের মাও আছে, বাবাও আছে। 6 নম্বরে যার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিবেন, ওর মা নাই, তার বাবা হয়ে গেলাম আমি নিজে বিয়া করি নাই। আমি তাকে অনেক যত্ন করে 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 হাফেজে কোরআন এই জায়গায় বানালাম। উনি এই কথা বলে যখন আমি পাগড়ি মাথার মধ্যে ঘুরাইতে লাগলাম, একজনের মাথার মধ্যে পাগড়ি ঘুরালাম, দেখলাম তার চোখের মধ্যে হাসির কোনো অভাব নাই, তার পুরা চেহারার মধ্যে হাসির কোনো অভাব নাই। 2 জন এভাবে চলে গেল, 3 জন চলে গেল, 4 জন চলে গেল, 5 জন চলে গেল। যাদের মাথার মধ্যে পাগড়ি ঘুরালাম, এদের চোখে মুখে হাসির কোনো অভাব নাই, এরা সবাই চলে গেল। কিন্তু লাস্ট নাম্বারে আমি যার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিব, তার মুখেও হাসি নাই, তার চোখের মধ্যে কোনো হাসি আমি দেখতে পাই না। আমি তাকে বললাম, এত বড় একটা বিশাল ময়দানের মাঝে তোমার মাথায় পাগড়ি দেওয়া হয়, তাহলে তুমি কেন বেজার হয়ে আছো? কেন তুমি খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলো না? কেন তুমি তোমার চোখের মধ্যে কেন একটু পানি পানি ভাষা ভাষা দেখা যায়? ওই ছেলেটা এই কথা বলতে দেরি হয়, চোখের পানি ফেলাইয়া আমায় বলতে লাগলো, হুজুর আমি কার জন্য আজকে হাসবো? আমার মা নাই। আমি এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের চেহারা দেখে দেখে আমি দোয়া নিতে পারবো না। ও হুজুর গো, আমার আশেপাশে আমার সাথীরা পাগড়ি নিয়ে নিল।